আজকে মজার একটা কুমড়া আর চিংড়ি দিয়ে পাতার তরকারি দেখাবো। আপনারা চাইলে এটা চিংড়ির যে বালাচাও বলে ওইটা দিয়েও করতে পারেন, ভাজা শুকনা চিংড়ি দিয়েও করতে পারেন। আমি একদম গুঁড়া চিংড়ি দিয়ে টাটকা টাটকা দেখাইতেছি। প্রথমে কাঁচামরিচ শুকনা টালা দিয়ে নিতে হবে পোড়া পোড়া করে। এরপর সেমভাবে চিংড়ি মাছগুলো বেছে শুকনা করে টালা দিয়ে নিতে হবে যদি এরকম টাটকা চিংড়ি নেন, আর শুকনা নিলে তো দরকার নাই। তারপরে কড়াইতে তেল দিয়ে দিব। এরপরে এখানে আমি বিলেতি কুমড়া বলে এটারে, মিষ্টি কুমড়া যেটা একটু সাদা টাইপের হয়, এই কুমড়াটা নিছি। আপনারা দেশি কুমড়াও নিতে পারেন। তারপর তেলে ভেজে নিতে হবে। চিংড়ি আর কাঁচামরিচ কিন্তু আমি তেলে ভাজি নাই, কুমড়াটা তেলে ভেজে নিব হালকা করে। এরপরে কুমড়া উঠায় নিয়ে যতটুকু তেল বাকি আছে অতটুকু তেলে মটরশুঁটি নিয়ে নিব। কাঁচা মটরশুঁটিটা এখনই হালকা হালকা তেল তেলে করে ভেজে নিব। খুব বেশি পোড়া পোড়া করবো না, ভাজা ভাজা করে নিলেই হবে। এবার রান্নার পালা। ভালো করে তেল গরম করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা চিংড়ি গুঁড়া বা টালা চিংড়ি গুঁড়া। এরপর এখানে মেথি কালি জিরা দিয়ে দিলাম বাগারে। আর এই মেথি কালি জিরার সাথে সাদা সরিষা আর ধনিয়া গুঁড়াও আছে। আপনারা এটা হাতের কাছে না পেলে পাঁচফোড়নের গুঁড়াটাও দিতে পারেন, আস্ত বা গুঁড়া। এরপরে অল্প একটু পানি দিয়ে হলুদ মরিচ, তারপর ধনিয়া গুঁড়া, তারপরে যে মরিচটা টালা দিয়ে রাখছিলাম ওইটা বাটা করে দিয়ে দিলাম। এরপরে দিলাম জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষায় নিয়ে এরপর ভাজা মটরশুঁটি, ভাজা কুমড়া, ভাজা আলু এগুলো সব দিয়ে দিবেন, টমেটো সহ। আর এখানে আমি দেশি ছোট ছোট আলুগুলারে কুটি করে নিছি। আপনারা চাইলে বড় আলু দিতে পারেন, তবে বড় আলুটা দিলে ভালো করে মটরশুঁটি আর কুমড়ার সাথে তেলে ভাজা করে নিতে হবে। এরপরে পরিমাণ মতো ঝোল বা পানি দিয়ে এখন বলক না আসা পর্যন্ত আর আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। এরপরে আলু টালু সব কিছু একদম হয়ে গেছে, বলক চলে আসছে আর কুমড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিবেন কুমড়া পাতা বা লাউ পাতা এরকম ডাটা সহ সেদ্ধ করা, আর ধনিয়া পাতা দিয়ে আর 10 মিনিট বলক দিলে এই তরকারিটা হয়ে যাবে। আর যদি কুমড়া পাতা দেন তাহলে কুমড়া পাতা কাঁচা অবস্থায় লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকায় নেবেন। এতে করে কুমড়া পাতার ধার ধার যে ভাবটা থাকে কাটা কাটা ওটা চলে যাবে। আর লাউ পাতা দিলে তো দরকার নাই, এমনিতেই লবণ দিয়ে একটুখানি ভাপ দিয়ে নিলেই হবে। তো আমার তরকারিটা ডান হয়ে গেছে। এইভাবে একদিন করে দেখেন। আর সবজি এরকম করে আরও মিক্স করতে পারেন, সাথে গাজরও অ্যাড করতে পারেন। তা আমি এভাবে করে দেখাইলাম। এটা শীতের সবজি দিয়ে করবেন। আর এখন একটু গরম গরম ভাত না খেলে কি হয়।